রূপচাঁদা মাছ খাওয়ার জন্য বারবার তো কক্সবাজার যাওয়া সম্ভব না, তাই বাসায় ট্রাই করব একদম কক্সবাজারের মতো করে খুব মজা করে ডিপ ফ্রাই করে রূপচাঁদা মাছ খাওয়ার জন্য। ২টা রূপচাঁদা মাছ নিয়ে নিলাম ধুয়ে কেটে, আর খুব সুন্দর করে খাঁচকাটা করে দিলাম যেন একদম মশলাটা ভালোভাবে যায়। সামান্য পরিমাণ আদা, রসুন, ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু হলুদ গুঁড়া আর একটু পরিমাণে হচ্ছে সয়া সস, সবগুলো একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে দেন এটাতে হচ্ছে লবণ হলুদ মাখাবো, মানে হচ্ছে মাছের গায়ে হলুদ করব। এ পর্যায়ে দিয়ে দিব সামান্য সরিষার তেল দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে মাছের গায়ে খুব ভালো করে মেখে নিব। আর প্রতিটা মাছে যেন খুব সুন্দর করে মশলা মাখানো হয় সেটা খেয়াল রাখতে হবে, কারণ এটা ফ্রাই করলে যেন খেতে অনেক বেশি স্বাদ এবং লোভনীয় হয়। মাছটাকে যেভাবে আমি কেটে দিয়েছি এই কাঁটাগুলোর মাঝখানেও আমি মশলা ঢুকিয়ে দিব যেন মাছটা ভাজলে একদম ভিতরে পুরোপুরি স্বাদ পাওয়া যায়। তো এই তো ভালোভাবে মেখে নিচ্ছি, একদম ডিপ ফ্রাই করব। আর এই মাছটা যখন আপনি ডিপ ফ্রাই করবেন সাথে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, শসা সবকিছু ছোট ছোট করে কেটে সালাদ আকারে করে দেন এই ডিপ ফ্রাই রূপচাঁদা মাছ দিয়ে যখন গরম গরম ভাত দিয়ে খাবেন, উফ সেই স্বাদ। এই মাছে ভালো করে মশলা মেখে দেন আমি একটা বক্সে নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় ঘন্টা খানেকের জন্য, যেন মাছটা খেতে আরও বেশি স্বাদ হয়। তো মেখে নেওয়ার পর ভাজার ঠিক আগ মুহূর্তে আমি মাছে কর্নফ্লাওয়ার দিয়ে দেন ডুবো তেলে এই মাছটা ভাজবো। তাই ছোট্ট একটা মিনি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম, কেননা মিনি ফ্রাই প্যানে একটা করে মাছ ভাজবো একদম ডুবো তেলে। তো বেশি করে সয়াবিন তেল দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে একদম মুচমুচা করে এই মাছটা ডিপ ফ্রাই করব, এবং কুড়মুড় কুড়মুড় করে যেন ভাতে খাইতে ভালো লাগে সেজন্য হচ্ছে আমি যত দূর সম্ভব মচমচা করেছি। আর কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এমনিতে আরো বেশি মুচমুচে হয়ে যায়। তো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন।